আজকে নিয়ে যাব তোমাকে জঙ্গলে, যদি কেউ না থাকে নিয়ে নেব কোলে। गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে অনেক দিন পর আবার একটা তোমাদের মধ্যে শায়রি ভর্তি ভিডিও নিয়ে চলে আসলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকের টপিক আমি বললাম না, খুবই স্পেশাল হতে চলেছে তোমাদের জন্য, কারণ এতদিন পর যেহেতু ভিডিওটা। তো বেশি দেরি না করে একদম ভিডিওর মধ্যে দেখা হচ্ছে, চলো বাই। কখন এসছো তুমি? অনেকক্ষণ এসেছি, তুমি এত লেট করলে। আরে লেট হয়ে গেল, কি করবো বলো, বাবার 4 চাকা নিয়ে আসলাম তো সেই জন্য দেরি হয়ে গেল। বসতে পারি? হ্যাঁ বসো। ভাবলাম বসতে দেবে কিনা আবার। উফ কি গরম, এত গরম লাগছে কেন এইখানে? তুমি হট, ওই জন্যই গরম। दिल कहे के आज तो छुपा लो तुम पनाहों। আমি নাকি হট? ভাই এটা কেমন ধরনের কথাবার্তা বলছো? বলেন কি? তারপর বলো, গরম তো খুব পড়েছে তাই না? হ্যাঁ কেমন আছো? ভালো, তুমি? চলছে কোনো রকম। আজকে তোমাকে এত সুন্দর লাগছে কেন বলো তো? মোটেও না, জাস্ট মজা করছি। সিরিয়াসলি, কলেজে যখন দেখি তখন তো এত সুন্দর লাগে না। কলেজে আমাকে দেখেছো? হ্যাঁ, আচ্ছা। তখন তো এত সুন্দর লাগে না, কিন্তু আজকে হঠাৎ এত সুন্দর লাগছে কেন? মেকআপ করে এসেছি ওই জন্য। গরমে গলে যাচ্ছে না মেকআপ? কি করবো আর বলো, একটা তো বয়ফ্রেন্ড নেই, বয়ফ্রেন্ড থাকলে তো বয়ফ্রেন্ড মেকআপ করে দিত, মুছে দিত আর কি। বানিয়ে নাও না, কেন? কোনো ইচ্ছেই নেই। যা গরম, যা গরম সত্যি, কি আর বলবো। আর তার মধ্যে দেখে তোমার এই রূপ আমি হয়ে যাচ্ছি একদম চুপ। একই খাওয়াইছো আমায় ঘুরে আসমান জমিন ভাই ছবি হলো। সত্যি এইখানে যদি হতো ঠান্ডা হাওয়া, কত সুন্দর হতো তাই না বলো? হ্যাঁ। তো কি বলছো বলো, সিনেমা টিনেমা যাবে? না না, আরে চলো না, ঘুরে আসি, কি আছে? কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা তাই নাকি? না এটা অবশ্য ঠিক কথা, কারণ এখনকার যা যুগ জামানা পড়েছে, এখন সবাই সিনেমা দেখতে যায়। আমি জীবনে যাইনি, মাদার প্রমিস করে বলছি, আমি সিনেমা হলে বাপের জন্য পা দিইনি, ঢুকিও। কারণ যাওয়ার মতো কেউ নেই, তো ঢুকবো কার সাথে বলো? নাটক? নাটক না, সত্যি সিরিয়াসলি বলছি। না একদিক থেকে এই কথাটা আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে তুমি হলে যাওয়ার থেকে মানা করলে। কারণ এখনকার দিনে কি আর বলবো, প্রায় ছেলেমেয়েরাই সিনেমা হলে যায় সিনেমা দেখতে, আরও অন্যান্য কিছু করতে। তো এই সিনেমা টিনেমা বাদ দিয়ে তুমি আর আমি মিলে পড়বো গীতা, আমি হব রাম আর তুমি হবে আমার সীতা। এঁকেছি চুপি সারে তোকে যেমনের। হবে? ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কারণ গীতাতে পড়লে কিছু জ্ঞান পাওয়া যাবে, সিনেমা হলে গেলে সব খরচ হয়ে যাবে। এই জন্য হলে যাওয়ার থেকে না যাওয়াটা অনেক ভালো। ছেলেটা তোমাদের দিকে দেখে আছে, পছন্দ লাগছে নাকি? হ্যাঁ হয়তো, সামনে যদি এত সুন্দর একটা মেয়ে থাকে তো পছন্দ লাগবে না? আমার জিনিসের দিকে নজর দেয় লোকটা, ওটাই আমার ভালো লাগে না। আচ্ছা, তোমাকে কিছু কথা বলার ছিল গো। হ্যাঁ বলো। কি মুখে যে বলি ভাবছি, ওটাই। বলো। কি মুখে বলবো, বলার কোনো মুখ নেই আমার। এই পার্কে এত লোকজন, সেই জন্য আসার ইচ্ছা করে না। আর আমরা এমন জায়গায় বসছি, কি
কি কিছু বলবে না, শুধু চুপচাপ থাকবে এভাবে? বলো, বলছি তো। আমি কি বলবো বলো, আমি বলছি তো সব। এখন তুমিও তো কিছু বলো, তোমাকেও তো সুযোগ দিতে হবে কিছু বলা। এটা তো অবশ্যই। আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না, কারণ বাড়ি থেকে একটা কথাই ভেবে এসেছি। কি? বলবো? বলো। কিছু মাইন্ড করো না, ঠিক আছে? আজকে নিয়ে যাব তোমাকে জঙ্গলে, যদি কেউ না থাকে নিয়ে নেব কোলে। गुलाबी साड़ी आणि लाली लाल लाल ও ফানি। ফানির জন্যই তো বললাম, এই ফানি দেখে আমার দিবানি হয়েছে না আমার। কারণ আমি ছেলেটাই ফানি। আজকে আমি তোমাকে ডেকেছি স্পেশাল একটা কিছু কথা বলার জন্য, সেটা হচ্ছে আমাদের সম্পর্কের ব্যাপারে। আচ্ছা, বলো। আমি তোমাকে এই কারণেই এইসব বলছি, কারণ তোমাকে একটু সময় দিতে হবে, তাই না? হুম। আমি তোমাকে এইসব এখনই জানিয়ে দিচ্ছি, কারণ রিলেশনের বেশি দিন হচ্ছে, সরি রিলেশন কেন বলছি, মানে আমাদের ভালো লাগাটা বেশি দিন হয়নি, আচ্ছা, এই জন্য তোমাকে বলছি। কারণ তোমারও তো বাড়িতে জানাতে একটু সময় লাগবে, তাই না? সেটা তো অবশ্যই। আর তোমার বাবা যতই যা কিছু বলুক না কেন, আমি তোমার পেছন ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। বুঝলে? এত গরম, প্রচন্ড। ওহো সেই, তোমার জন্য আইসক্রিম আনতে ভুলে গেলাম। না না, ইটস ওকে। কারণ আজকে আমার প্ল্যান ছিল তোমাকে আইসক্রিম দিয়ে প্রপোজ করব হাঁটু গেড়ে, কারণ আইসক্রিম যেভাবে গলে যায় সেভাবে তুমিও গলে আমার প্রেমে পড়ে যাও। আরে ভাবে নরম বালিশে তোমার। বুঝলে? বুঝলাম। এই গরমে তো জেগে আর মানে কি বলবো, ভাল লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, প্রচন্ড গরম। এসিতে থাকা স্বভাব তো, অভ্যাস হয়ে গেছে একটা, ওই জন্য বাইরে বেরোলে ভাল লাগে না। ওই দোকানে 24 ঘন্টা এসির মধ্যেই ঢুকে থাকি, ভাল লাগে না, ওই জন্য দোকান টোকান ছেড়ে টেড়ে বাড়ি টাড়ি আসি না। अच्छा ভাবছি তোমাকে কত কিছু বলবো, বলো, কিন্তু কবে? আজকেই বলো। জল আনছিস? থ্যাংক ইউ, ওয়েলকাম। তুমি একটু সাইডে যাও না, আমরা গল্প করছি। পাগল নাকি? গল্পের সময় ডিস্টার্ব করলে হয়? এই যে তোমার জল, খেয়ে নাও, নাহলে যা রূপ আছে ময়দা টয়দা সব গলে যাবে গরমে। কল্পনাদের আশকারা দিচ্ছে গাছে জল, অল্প আলো অল্প ছায়া গল্প আমায় বল, আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক কথা, তোর কথা ওঠে। বলো, চুপ হয়ে গেলে কেন? বলো তুমি। আমি কি বলবো? বলো। আমার মনের কথা আমি সব তোমাকে বলে দিয়েছি তো। যা গরম পড়েছে, এই বাড়িতে ফ্যান এসি টেসি কিছু নেই, এত গরম, সত্যি কি আর বলবো। কত রাত জেগেছি আমি তোমার কথা ভেবে। কবে তুমি আমাকে আপন করে নেবে? वो परी हमको तुझ में न- আচ্ছা, বলো কবে আপন করে নেবে? তুমি যবে বলবে তবে। তাহলে চলো আজকে আমরা মিঙ্গেল হয়ে যাই। চলো। সিরিয়াসলি? সিরিয়াসলি। সত্যি? সত্যি। আমার কপাল খুলে গেল মনে হচ্ছে। এতে আবার কপাল খোলার কি আছে? না, এত সুন্দরী মেয়ে আমাকে ঢেউ দিচ্ছে, বাবা ভাবা যায়? এ সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি। সিরিয়াসলি? সিরিয়াসলি। আমি তোমার চোখের দিকে তাকাতে পারছি না। তাকাও একবার। না, তাকাবো না। তাকাও, তাকাও, তাকাও। না না না, তাকালে তাকাও। তাকালে প্রেমে পড়ে যাবো। তাকাও, তাকাও। কখনোই না, ওই ভুল করাই যাবে না। আচ্ছা। মেয়েদের কাছে এক ধরনের ভাইরাস থাকে, যেটা লেগে গেলে ছাড়ানো মুশকিল। কিন্তু হ্যাঁ, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবো।
আমি তো তোমাকে প্রপোজই করিনি, তো অ্যাকসেপ্ট করবে কি? তাও তো ঠিক। আমি তোমাকে প্রপোজ করব, আচ্ছা তোমাকে আমি প্রপোজ করব। হ্যাঁ, তুমি আমার প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়ে ভেঙে দিও না আমার মন, কারণ তুমি তো আমার আপনজন। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন। যাকে গরম করছে প্রচণ্ড, চলো আমরা বেরোই। চলো। আর অ্যাকসেপ্ট করলে তো? ওকে। অ্যাকসেপ্ট করলে তো? হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ। প্রমিস? প্রমিস? হ্যাঁ, তিন সত্যি? 300। ঠিক আছে, চলো। আমার কাছে তুমি মানে এগুলো ফোন বোতল এখনই দায়িত্ব দিয়ে দিলে সব কিছু রিলেশনে আসার আগে দায়িত্ব